এই বিজয় সাধিত করেছেন, বিজয়ী দান করেছেন মুসলমানদেরকে। সে XYZ যে কোনো বিজয়ী হোক না কেন, বিজয় যখন দিয়েছেন, এই বিজয়ের কারণে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াগফিরা লাকা, যাতে করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে একদিকে বিজয়, আর একদিকে হলো আমার পাপগুলি, আমার অপরাধগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? আমার অপরাধগুলি যদি ক্ষমা হয়ে যায়, আপনার অপরাধগুলি যদি ক্ষমা হয়ে যায়, আপনারা খুশি না বেজার? খুশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাসরের ভিতরে পরিষ্কার করে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় চলে আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে দলে দলে মানুষ তোমার এই বিজয়ের সঙ্গে শামিল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া করতে পারলেন না, ফিরে গেলেন, ইতিহাস বলার সুযোগ নেই। মাত্র 1400-1500 মানুষ, কিন্তু সেই বিজয় এমনভাবে বিশাল একটা গ্রুপ নিয়ে মক্কায় প্রবেশ করলেন যা কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিজয় যখন চলে আসবে, তোমাদের জন্য উপকার হলো লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে রাসূল, তুমি এবং তোমার সঙ্গে যারা রয়েছে এই মানুষগুলির জন্য তাদের পূর্বের যত গুনাহ আছে, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পূর্বের এবং পরের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কেন ক্ষমা করবেন? তাফসীরের মধ্যে অনেকগুলি কথা আসছে। কারণ হলো, তোমরা তো স্বাধীন হতে চেয়েছো, তোমরা তো একটা দলকে, জাতিকে, এই মুসলমানদেরকে, মানুষগুলিকে, দেশের মানুষগুলিকে, জনসাধারণকে অত্যাচার থেকে মুক্ত করতে চেয়েছো, পাকিস্তানি অত্যাচার থেকে, এরপরে দেশীয় অত্যাচার থেকে, সবগুলি থেকে রক্ষা করতে চেয়েছো। আর এর জন্য তোমাদের চেষ্টা প্রচেষ্টা, তোমাদের যে কষ্ট, এই কষ্ট করার কারণে আমি তোমাদের অপরাধগুলি ক্ষমা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। অপরাধ যখন ক্ষমা করবেন, তখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দুটো কাজ। কয়টা কাজ? কাজ দিলেন দুটো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যে কোনো জীবনে কোনো সফলতা যদি কখনো এসে যায়, মানুষের জীবনে সাকসেস যখন কোনো কারণে যদি এসে যায়, সফলতা যদি কখনো কোনো মানুষ অর্জন করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটো কাজ করতে হবে। একটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের শুকরিয়া আদায় করো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই সফলতা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন? এই জন্য শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ভিতরে এই কথা 126 নম্বরের অংশ বিশেষে বলে দিয়েছেন। কেন আমরা শুকরিয়া আদায় করব, তাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য শুকরিয়া আদায় করবে, তোমার জানা দরকার, তোমার বোঝা দরকার, যত সহযোগিতা, যত সাহায্য, যত বিজয় একটা অন্য কারো থেকে আসে না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই তোমাদের জন্য সফলতা আসে। যেরকম সুবহানাল্লাহ। সফলতা তোমার নেই, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি সফলতা না দিতে চান, তাহলে কেউ সফলতা অর্জন করতে পারবে না। আমরা যদি যুদ্ধগুলিকে ঘাটে দেখি, ইতিহাসগুলি ঘেটে দেখি, তাহলে দেখব কয়েকজন মুসলমান
আর অপরদিকে সশস্ত্র বাহিনী কিন্তু কেমনি করে যেন মুসলমানেরা বিজয় অর্জন করে ফেলেছে, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং সফলতা দেন কে? সফলতা দেন কে? আল্লাহ তাআলা। অমান নাসরু, আল্লাহ বলছেন কোনো সহযোগিতা নাই, কোনো সফলতা নাই, কোনো সফলতাই নাই, কোনো সহযোগিতাই নাই, ইল্লা মিন ইনদিল্লাহ, তবে কেবলমাত্র সহযোগিতা সফলতা কার থেকে? আল্লাহর থেকে, যিনি মহাপরাক্রমশালী, আজিজ এবং হাকিম, এবং উনি বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। কোন জায়গায় সফলতা কখন দিতে হবে, কিভাবে দিতে হবে সেটি জানেন কে? আল্লাহ। সুতরাং মুসলমানদের সফলতা আসলে দুটো কাজ করতে হবে, একটা হলো তাসবিহ করতে হবে, ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে।